সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরুষিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। দেখো আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আশা। এই ভিডিওটি অনেক দিন আগের করা আমার, মানে আগের সপ্তাহে মঙ্গলবারে আমি করেছিলাম, মঙ্গলচণ্ডী করেছিলাম শেষবার তখন। তো বৈশাখ মাসের শেষ মঙ্গলচণ্ডী। দেখো এখানে বাবা কত ফল এনেছে, আর আমি সকাল সকাল স্নান ধান একদম করে নিয়েছি। আমার যেগুলো কাজ ছিল সব সেরে টেরে নিয়ে, আর এখানে সব ফল টল দেখো কেটে নিয়েছি সুন্দর করে। আর বাবা যত রকমের নতুন ফল আছে সব এনেছে, তরমুজ থেকে শুরু করে বাঙ্গি, লিচু, এটা ওটা। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, এসে আমি এখন চন্দন বাটছি, ঠাকুরমশাই এখনও আসেনি। তো ভাবলাম চন্দন বাটার পরে যে একটু সময় আছে, তাহলে আমি ঠাকুরের জন্য একটা মালা করব। তো ফুল সেরকম সাদা ফুল ছিল না, শুধু জবা ফুলই ছিল। তো ছোট করে হালকা করে একটা মালা আমি ঠাকুরের জন্য করব। তোমরা ভিডিওতে সেটাও দেখতে পাবে। তো দেখো এখানে আমি একটু মানে ছোট করে ভিডিও করে নিচ্ছিলাম ঠাকুর ঘরের, আর ফুলও তুলে এনেছিলাম। তো দেখো এখানে আমি মালা গাচ্ছি। আর অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা করব, কিন্তু ভিডিওটা না একদম আমার মানে কি বলবো, কি দিতে পারছিলাম না, কারণ ফোনের না অনেক সমস্যা হয়ে গেছে। মানে ফোন হ্যাং হয়ে গেছে, কাজ করছে না, অনেক সমস্যা হয়েছে। ওর জন্যই আমার ভিডিও দিতে এতটাই দেরি হয়ে গেল। তো অনেক দেরি করে এবার ভিডিও দিলাম। এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি কত দূর কী হয়। কারণ অনেক পুরনো ফোন তো, সবসময় হ্যাং করে, মানে হয় না। আমি যখন ভাবি ভিডিও আপলোড করব, তোমাদের সাথে এডিট করে দিব তোমাদেরকে, কিন্তু হয় না জানো। দেখো এখানে মা সকাল সকাল স্নান করে পুজো করছে, আর আমি ঠাকুরমশাই আসেনি সেই ফাঁকে বাড়িতে এসে আলতা পরিয়ে নিচ্ছি। আমার না আলতা পরতে খুব ভালো লাগে। দেখো এখানে আলতা পরতে গেলে ঠাকুরমশাই থেকে চলে এসেছে, আমি তো দৌড়িয়ে ঠাকুর ঘরে চলে গেছি, গিয়ে এখানে ঠাকুরমশাই পুজো করছে এখানে। জানো জেঠিমা মানে নতুন মাকেও আমি এক পায়ে আলতা পরে দিয়েছি, আর এক পায়ে পরাতে পারিনি, ঠাকুরমশাই চলে এসেছিলো তাই। এবং ঠাকুরমশাইয়ের অনেকক্ষণ আগে আসার কথা ছিল, অনেকটাই লেট করে এসেছে। দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই আশীর্বাদ দিচ্ছিল। আশীর্বাদ নেওয়ার পরে আমি এখানে বসে আছি। নতুন মা পড়বে পাঁচালি। এর আগে আমি পাঁচালি পড়েছিলাম, তো নতুন মা বললো যে আজকে আমি পাঁচালি পড়ি। তো পাঁচালি পড়ছিলাম, আমি পাঁচালি শুনলাম, শুনে একটু বসেছিলাম। বসে থেকে দেখো এখানে আমি পুজোর যেগুলো সব নিয়ে গেছিলাম সব নিয়ে চলে এসেছি। আর বাড়ি এসে দেখি যে গ্যাস লিক করছে, মানে নতুন গ্যাস সিলিন্ডার লাগানো হয়েছে, আগেরটা শেষ হয়ে গেছে আর সেটা লিক করছে। তো বরমশাই সেটা ঠিক করে দিল। তারপরে আমি আরও শোনার জন্য দেখো এখানে দুধ আর ওর জন্য একটা গোলা রুটি করে নিয়েছি খাওয়ার জন্য। সকালবেলা ওকে ব্রাশ টাশ করে দিয়ে দেখো ওগুলোই ওকে খাইয়ে দিলাম। আর তারপরে সবজি কেটে নিয়েছি দেখো রান্না বাড়ি সব করার জন্য। এখানে আলু পটলের রসা করা হবে, ডালিয়ার খিচুড়ি, আর মাদের জন্য হবে ভাত। কারণ ডালিয়ার খিচুড়ি আমি খাবো, আমি উপাস করেছি, আর মা তো করেনি। সবাই খাবে বাড়িতে, বরমশাই, আমার বাবা মানে শ্বশুর বাবা। দেখো এখানে মা সব আদা টাদা কেটে রেডি করে দিচ্ছে, আর আরুষিনা ওর বাবার জন্য অপেক্ষা করছে, স্নান করবে তাই। ওরা এখন একটা কি বাজে অভ্যাস হয়েছে জানো, ওই বাবা ছাড়া একদমই স্নান করতে চায় না। বাবা আসবে তারপরেই স্নান করবে। দেখো কেমন করছে কোমরে হাত দিয়ে, কিছুতেই স্নান করবে না। ওর ঠাম্মি বলছে চলো আরুষিনা তোমাকে স্নান করে দিই, বলে না বাবা আসবে তারপর। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখো ওর বাবা এসেছে, তারপরে কিন্তু ওই স্নান করছে। দেখো কেমন করে দুই বাপ বেটি মিলে স্নান করছে। তো এখানে ওর ঠাম্মি ও একটু মাথায় তেল দিচ্ছে, দেওয়ার পরে দেখো ওর ঠাম্মি বাবা মানে কি বলবো সবাই একসঙ্গে ওরা স্নান করছে। আরও শোনা ওর ঠাম্মিকেও ভিজিয়ে দিয়েছে, পুরো একদম ভিজে হয়ে গেছে। ওর ঠাম্মি কিন্তু সকালে স্নান করেছে, দেখো আবার দুপুরেও স্নান করতে হলো। গোটা শাড়ি ভিজে টিজে সব একাকার হয়ে গেছে ওর ঠাম্মি। দেখো এখানে আরুষোনাকে মুছিয়ে দিচ্ছিল আরুষোনা। তারপরে দেখো এখানে আমি খুব গরম তাই একটা হালকা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর আরুষোনা বলছে আলতা পরবে আমাকে বারবার করে। আর আমি তো রান্না করছিলাম, তো আমি বললাম যে রান্না হয়ে যাক তারপর তোমাকে আমি পরিয়ে দিব। তো আরুষোনা দেখো মেনে গেছে এখানে, ওই আমাকে একটু নাচ করেও দেখালো। তো আমি ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই, কারণ ওই অনেকক্ষণ খেয়েছে। তাই দেখো এখানে আমি আরুষোনাকে ডালিয়ার খিচুড়ি খাইয়েছি, কারণ ওই ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসে। আর ওর বাবার ফোনে ওই কার্টুন দেখছিল। তারপরে দেখো ওকে আলতা পরিয়ে দিয়েছি, কি লজ্জা পাচ্ছিল। আমি বলছিলাম দাও একটু ভিডিও করি। দেখো হাতগুলো কি সুন্দর লাগছে তাই না বলো।
তো হাতেও পরবে, ওই আমাকে বলছে মা আমাকে হাতেও পরিয়ে দাও। তো দেখো ওর পায়ে হাতে আমি আলতা পরিয়ে দিয়েছি। আমি বলছি তোমাকে খুব সুন্দর লাগছে। ও তো সেই আনন্দেতে আত্মহারা হয়ে গেছে। কি বলবো তোমাদের, এত খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। আর হাতগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে আলোচনা আমাকে একটু গান শোনালো। তারপরে দেখো একদম বিকেলে এটা ভিডিওটা, বিকেলবেলা আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম। আলোচনার ওষুধগুলো না আমি আমার বাবার বাড়িতে ছেড়ে এসেছিলাম, সেগুলো বাবাকে বলেছিলাম পাঠিয়ে দিতে। কারণ অনেক দিন হচ্ছে আলোচনার ওষুধগুলো বাবা পাঠিয়ে দেয়নি, তাই আমি বলেছিলাম। তো বাবা গাড়িতে ওষুধগুলো পাঠিয়ে দিয়েছিল, তাই নেওয়ার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। তারপরে তো একটু হাঁটাহাঁটি করে বাড়িতে এসে দেখি সন্ধ্যা লেগে গেছে। মা সন্ধ্যা টন্ধা দিয়ে, যেহেতু বৈশাখ মাসের লাস্ট, তো মা একটু বলছে বাড়িতে একটু কীর্তন দেব। আগের বছর আমাদের পাড়ার সবাই মিলে একসঙ্গে কীর্তন করেছিলাম, সবার বাড়ি বাড়ি পাড়াতে। তো এবছর তো আর হয়নি। তো এবছর বাড়িতে মা বলছে যে কীর্তন দিই। তো মা আমি আরও শোনা আমরা তিনজন মিলে কীর্তন দিচ্ছি। এর আগে একদিন করেছি। তো দেখো এখানে কীর্তন করতে করতে না রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, মানে জেঠিমা কাকিমা, তার সবাইকে ডেকে নিয়েছি দেখো এখানটায়। তারপরে লাস্টে তো অনেক লোকই হয়ে গেছে প্রায়। তো এখানে আরও শোনা আমরা সবাই মিলে কীর্তন করছি আমাদের বাড়িতে। দেখো এই দেখো এই জেঠিমার বাড়িতেও কীর্তন দেবে। জেঠিমা আগে থেকে বলে রেখেছে আমাদেরকে যাওয়ার কথা, তো আবার বলতে এসেছে সন্ধ্যাবেলা যে চলো আমাদের বাড়িতে কীর্তন দিব। তো আমরা আবার জেঠিমার বাড়িতে চলে গেলাম, মানে হচ্ছে দিদির বাড়ি। তো দেখো এখানে তো মাছগুলো না দেখালে হয়, আমার তো খুব ভালো লাগে এই ছোটো ছোটো মাছগুলো, মানে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখতে। আরও শোনাও খুব পছন্দ করে। তো এখানে একটু মাছ টাছ দেখে দেখো এখানে কীর্তন আমরা চলে গেছি ঘরে। এখানে কীর্তন সবাই দেখো এখানে কীর্তন করছি, সবাই এসেছে। রাম রাম হরে। আর তারপরে তারা মাকেও একটু প্রণাম টনাম করে নিলাম। মা তারাকে তো প্রণাম টনাম করে দেখো রাত্রেবেলা আরও শোনার নাচ দেখো, গান ছাড়াই কিন্তু ওই নাচছে এরকম দেখো, এত নাচছে সারাদিন তোমাদের সাথে। তাই ভাবলাম যে একটু শেয়ার করি। দেখো আরও শোনা সারাদিনে কত দুষ্টুমি করে, সেগুলো তো তোমাদের দেখাতে পারি না। সব কিছু তো ভিডিও, মানে সবসময় ফোন নিয়ে তো আর থাকা যায় না, বাড়িতেও অনেক কাজ থাকে, সবসময় ভিডিও করাটাও হয় না। তার মধ্যে তো আমার ফোন তোমাদের বলেছে অনেক রকমের সমস্যা দেয়, হ্যাং হয়ে যায়, মেমোরি ফুল হয়ে আছে। আমি একটা ভিডিও আপলোড না করলে আর একটা ভিডিও মানে করতে পারি না, শ্যুটই করতে পারি না, যে ভিডিও যে করবো সেটাই করতে পারি না। তো দেখো রাত্রেবেলা আলোচনা কেমন নাচছে, একা একা কিন্তু নাচছে, গান করছে আর নাচ করছে, কোনো গান টান কিচ্ছু দিইনি, ও নিজে গান করে নিজেই নাচে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বলো সবাই আরুষিনার নাচ তোমাদের কেমন লাগছে, পাগলা ডান্স ওর। তো আমার ভিডিওটি আমি আজকে এতটুকুই করেছি। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।